মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার পরবর্তী অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহসান বিন দিদার। এহসান, মিল্টনকে এখন কোথায় রাখা হয়েছে আর এখন পর্যন্ত কটি মামলা হয়েছে? পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা আমাদের জানাবেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমরা ডিএমপির মিডিয়া সেন্টারে আছি। এখানে একটু আগে ডিবি প্রধান ব্রিফ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মিল্টনের নামে 3টি মামলা হয়েছে, কিন্তু আমরা অপরদিকে মিরপুরের মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 1টি মামলা দায়ের হয়েছে আর বাকি 2টি প্রক্রিয়াধীন। আমরা ডিবি প্রধানের কাছে প্রশ্ন করেছিলাম যে মিল্টনের বিরুদ্ধে আর কোনো অভিযোগ এসেছে কিনা, আর কোনো মামলা দায়ের হচ্ছে কিনা। উনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত 3টি মামলা দায়ের হয়েছে এবং একটিতে তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সেই মামলাতে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাকে রিমান্ডে এনে তারা জিজ্ঞাসাবাদ করবেন, আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করবেন। তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে: কিডনি কেটে বিক্রি করা, মানব পাচার, জালিয়াতি, প্রতারণা। এছাড়াও হলো তার যে নিজ বাবা এবং নিজ মায়ের প্রতি যে তার অনাচার, সেই অনাচারেরই কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং তাই সে কিন্তু বরিশালের উজিরপুর থেকে ঢাকায় এসেছিলেন শাহবাগে প্রথমে একটি ফার্মেসিতে চাকরি করতে, পরে সেখানেও চুরি করে কিন্তু উনি বিতাড়িত হন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং পরবর্তীতে তিনি এক নার্সকে বিয়ে করে কিন্তু ঢাকায় প্রতিষ্ঠিত হন এবং এরপরেই উনি কিন্তু এই ওল্ড এজ কেয়ার সেন্টার যেটা সেটি খোলেন। এবং সেখানে একটি আমরা তথ্য পেয়েছি, একটি জাতীয় দৈনিকের যে অনুসন্ধান তার মাধ্যমে, সেখানে তিনি বলেছেন যে তিনি এখন পর্যন্ত 900 মরদেহ দাফন করেছেন, কিন্তু সেটির কিন্তু কোনো প্রকার সদুত্ব বা সেটির তথ্য প্রমাণ তিনি দিতে পারেননি। এছাড়া তার প্রতিষ্ঠানে একটি অপারেশন থিয়েটার ছিল, যে অপারেশন থিয়েটারের কোনো প্রকার পারমিশন বা কোনো প্রকার যে অনুমোদন সেটি কিন্তু ছিল না এবং সেইটি সে চালাতেও পারে না। তো এই বিষয়ে এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা হয়েছে শুধুমাত্র প্রতারণার একটি এবং বাকি 2টি চলমান। বাকি 2টি হয়তো বা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এবং তাকে ইতিমধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতে নিয়ে তার বিরুদ্ধে শুনানিও করা হবে 3টার দিকে। তো পরবর্তী সংবাদে আমরা সেই বিষয়ে হয়তো বা বিস্তারিত জানাতে পারবো। তো মিল্টন সমাদ্দারকে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। দিদার, আপনাকে ধন্যবাদ।